শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান, কিন্তু ঠিক কোথা থেকে শুরু করবেন, কিভাবেই বা করবেন, এই ভেবেই হয়তো পিছিয়ে যাচ্ছেন। চিন্তা নেই। বিশ্বের অন্যতম সফল বিনিয়োগকারী ওয়ারেন বাফেটেরও একজন গুরু ছিলেন। তার নাম বেঞ্জামিন গ্রাহাম, আর তিনি তার বিখ্যাত বই দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টরে এর পথ দেখিয়ে গেছেন। আজ আমরা সেই বইটারই মূল কথাগুলো সহজ করে বোঝার চেষ্টা করব, যা শুধু বিনিয়োগ না, টাকা পয়সা নিয়ে আমাদের পুরো চিন্তাভাবনাকেই বদলে দিতে পারে। শুরুতেই দেখুন ওয়ারেন বাফেট নিজে এই বইটা সম্পর্কে কি বলেছেন। তার মতে বিনিয়োগের উপর লেখা এটাই নাকি সর্বকালের সেরা বই। ভাবুন একবার, এই একটা কথাই তো যথেষ্ট, তাই না? কারণ এই বইটা আপনাকে রাতারাতি বড়লোক হওয়ার কোনো ফর্মুলা দেবে না, বরং শেখাবে কিভাবে ঠান্ডা মাথায় বুদ্ধি খাটিয়ে ধীরে ধীরে সম্পদ তৈরি করতে হয়। তো চলুন এবার মূল আলোচনায় আসা যাক। আচ্ছা, আমরা বিনিয়োগ করি কেন? এই প্রশ্নটার উত্তর হয়তো অনেকেরই জানা, কিন্তু এর পেছনের আসল কারণটা ঠিকঠাক বোঝা কিন্তু খুব জরুরি। বিনিয়োগের পথে সবচেয়ে বড় বাধাটা কি বলে মনে হয়? মার্কেট ক্র্যাশ, দেশের অর্থনীতি, নাকি অন্য কিছু? গ্রাহামের মতে উত্তরটা বেশ চমকে দেওয়ার মতো। বিনিয়োগকারীর সবচেয়ে বড় শত্রু আর কেউ নয়, স্বয়ং বিনিয়োগকারী নিজেই। হ্যাঁ, আমাদের আবেগ, ভয় আর লোভই হল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর বিনিয়োগ করার সবচেয়ে বড় কারণগুলোর একটা হলো মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। এটা একটা অদৃশ্য চোরের মতো, যা আমাদের অলক্ষ্যে প্রতি বছর আমাদের টাকার দাম মানে কেনার ক্ষমতা প্রায় ৩% করে কমিয়ে দেয়। এই অদৃশ্য শত্রুর সাথে লড়াই করার সেরা উপায় হলো সঠিক বিনিয়োগ, যা আপনার টাকাকে সময়ের সাথে সাথে বাড়তে সাহায্য করে। তাহলে গ্রাহাম যে বলছেন বুদ্ধিমান বিনিয়োগকারী, এই বুদ্ধিমানটা আসলে কে? এর সাথে কিন্তু আইকিউ বা কে কত ভালো ছাত্র তার কোনো সম্পর্কই নেই। এখানে বুদ্ধিমান হওয়ার মানে হল ধৈর্যশীল হওয়া, ডিসিপ্লিনড থাকা আর সবসময় শেখার জন্য তৈরি থাকা। আসল খেলাটা মস্তিষ্কের নয়, আসল খেলাটা হলো নিজের মেজাজকে নিয়ন্ত্রণ করার। গ্রাহাম এখানে বিনিয়োগকারী আর ফটকাবাজ বা স্পেকুলেটরের মধ্যে একটা খুব পরিষ্কার দাগ টেনে দিয়েছেন। একজন বিনিয়োগকারী একটা কোম্পানির ব্যবসা বোঝেন, তার ভবিষ্যৎ দেখেন এবং সেটার অংশীদার হন। তার লক্ষ্য থাকে মূলধনকে সুরক্ষিত রেখে একটা ভালো রিটার্ন পাওয়া। আর অন্যদিকে একজন ফটকাবাজ শুধু শেয়ারের দামের ওঠানামা নিয়ে বাজি ধরেন দ্রুত লাভ করার আশায়। গ্রাহামের একটা মজার কথা ছিল, বিনিয়োগকারীরা নিজের জন্য টাকা কামায় আর ফটকাবাজরা তাদের ব্রোকারের জন্য। তাহলে বুদ্ধিমান বিনিয়োগের ভিত্তিটা কি? মাত্র ৩টা মানসিক গুণ: ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা, নিজের বানানো নিয়মগুলো কঠিনভাবে মেনে চলা, আর বাজার এবং নিজের ভুল থেকে ক্রমাগত শেখার ইচ্ছা রাখা। গ্রাহামের মতে এই ৩টা গুণ যে কোনো জটিল ফাইন্যান্সিয়াল ফর্মুলার চেয়ে অনেক বেশি শক্তিশালী। মজার ব্যাপার হলো, গ্রাহাম কিন্তু বলেননি যে বিনিয়োগ করার একটাই মাত্র রাস্তা আছে। তিনি দুটো আলাদা পথের কথা বলেছেন। কোনটা কার জন্য ঠিক হবে সেটা নির্ভর করে কে কতটা সময় আর শ্রম দিতে পারবে আর তার মানসিকতাটাই বা কেমন তার ওপর। এবার একটু ভাবার পালা। কোন ধরনের বিনিয়োগকারী হতে চাই আমরা? কোন পথটা আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত হবে? আসুন এই দুটো পথের মূল পার্থক্যগুলো এক ঝলকে দেখে নিই। দেখুন, একদিকে আছে রক্ষণাত্মক বা ডিফেন্সিভ বিনিয়োগকারী। এদের প্রধান লক্ষ্য হল বড়সড় কোনো ভুল এড়িয়ে চলা আর শান্তিতে থাকা। এরা সাধারণত ইন্ডেক্স ফান্ডের মতো সহজ পথে হাঁটেন, যেখানে খুব বেশি মাথা ঘামাতে হয় না। অন্যদিকে আছে উদ্যোগী বা এন্টারপ্রাইজিং বিনিয়োগকারী। এরা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ। এরা রীতিমতো গবেষণা করে, সময় দিয়ে এমন সব স্টক খুঁজে বের করার চেষ্টা করেন যেগুলোর দাম তাদের আসল মূল্যের চেয়ে কম। এদের লক্ষ্য থাকে বাজারের গড় রিটার্নকে হারানো। তো যে পথেই হাঁটা হোক না কেন, সফল হওয়ার জন্য গ্রাহাম দুটো মারাত্মক মানসিক অস্ত্রের কথা বলেছেন। এই দুটো ধারণাই কিন্তু তার পুরো বিনিয়োগ দর্শনের একেবারে কেন্দ্রে রয়েছে। প্রথমটা হলো মিস্টার মার্কেটের গল্প। ভাবুন তো, শেয়ার বাজার আপনার একজন বিজনেস পার্টনার, যার নাম মিস্টার মার্কেট। লোকটা একটু খামখেয়ালি। প্রতিদিন সে আপনার কাছে এসে বিভিন্ন অযৌক্তিক দামে শেয়ার কেনা বেচার প্রস্তাব দেয়। কোনোদিন তার মন খুব ফুরফুরে থাকে, তখন সে অনেক চড়া দাম দিতে চায়। আবার কোনোদিন তার মেজাজ খারাপ, তখন সে পানির দামে সব বেচে দিতে চায়। বুদ্ধিমান বিনিয়োগকারী কি করেন? তিনি মিস্টার মার্কেটের এই মুড সুইংকে একদমই পাত্তা দেন না। বরং যখন মিস্টার মার্কেট ভয় পেয়ে সস্তায় সব বেচে দেয়, তখন তিনি সুযোগটা কাজে লাগান। আর যখন সে আনন্দে আত্মহারা হয়ে বেশি দাম দিতে চায়, তখন চুপ করে বসে থাকেন। আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রটা হল মার্জিন অফ সেফটি বা নিরাপত্তার মার্জিন। গ্রাহাম বলতেন, সফল বিনিয়োগের পুরো রহস্যটা যদি মাত্র ৩টে শব্দে বলতে হয়, তাহলে সেটা হলো মার্জিন অফ সেফটি। এর মানেটা খুব সহজ। ধরুন একটা শেয়ারের আসল মূল্য ১০০ টাকা।
সেটাকে যদি 60 বা 70 টাকায় কেনা যায়, তাহলে এই যে 30-40 টাকার পার্থক্য, এটাই হলো আপনার নিরাপত্তার মার্জিন। এটা একটা কুশনের মতো কাজ করে। যদি হিসাবে কোনো ভুলও হয় বা বাজার হঠাৎ পড়েও যায়, এই মার্জিনটা আপনাকে বড় ধরনের লোকসান থেকে বাঁচিয়ে দেয়। তবে এই মার্জিন অফ সেফটি মানে কিন্তু শুধু সস্তায় কেনা নয়। এর পেছনে আরও 4টে স্তম্ভ আছে। প্রথমত, সঠিক দাম, মানে কোম্পানির আসল মূল্যের চেয়ে কমে কেনা। দ্বিতীয়ত, কোম্পানির আর্থিক অবস্থা বা ব্যালেন্স শিট যেন খুব মজবুত হয়। তৃতীয়ত, ব্যবসার ভবিষ্যৎ যেন ভালো থাকে, মানে টেকসই বৃদ্ধি। আর চতুর্থত, কোম্পানির যেন এমন কোনো বিশেষত্ব থাকে যা অন্য প্রতিযোগীরা সহজে নকল করতে পারে না, আর যা কোম্পানিকে দীর্ঘমেয়াদে সুরক্ষা দেয়। এখন একটা খুব স্বাভাবিক প্রশ্ন মনে আসতেই পারে, এই কথাগুলো তো প্রায় 70-80 বছর আগেকার। আজকের এই দ্রুতগতির প্রযুক্তি নির্ভর বাজারে কি গ্রাহামের এই নীতিগুলো আজও খাটে? এই চার্টটার দিকে তাকালেই উত্তরটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। ওয়ারেন বাফেটের কোম্পানি বার্কশায়ার হ্যাথাওয়ে, দেখুন 1965 থেকে 2002 সাল পর্যন্ত কি দারুণভাবে মার্কেটকে হারিয়েছে। কিন্তু 2003 থেকে 2022-এর পারফরমেন্স দেখুন, প্রায় S&P 500 ইন্ডেক্সের সমান। এর কারণ কি? কারণ এখনকার বাজার অনেক বেশি দক্ষ, তথ্য সবার কাছে খুব দ্রুত পৌঁছে যায়, তাই আগের মতো বাজারকে হারানোটাও খুব কঠিন হয়ে গেছে। কিন্তু তার মানে এই নয় যে গ্রাহামের নীতি অচল। মূলধন বাঁচিয়ে রাখা আর আবেগকে নিয়ন্ত্রণ করার নীতিটা আজও 100% প্রাসঙ্গিক। আসলে গ্রাহামের দর্শনটা কিন্তু পাথরে খোদাই করা কোনো নিয়ম নয়। সময়ের সাথে সাথে এটাও বদলেছে। এখনকার ভ্যালু ইনভেস্টররা কৃত্রিম বুদ্ধিমত্তা আর বিগ ডেটার মতো প্রযুক্তি ব্যবহার করছেন। তারা শুধু একটা দেশের বাজার নয়, সারা বিশ্বের বাজার বিশ্লেষণ করছেন। এমনকি পরিবেশ বা সামাজিক দিকগুলো ESG বিবেচনায় আনছেন। এখন শুধু সস্তা কোম্পানি নয়, বরং ভালো কোম্পানির সঠিক দামে কেনার ওপর অনেক বেশি জোর দেওয়া হচ্ছে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমাদের জন্য আসল শিক্ষাটা কি? কোনটা সেই একটা জিনিস যা আমাদের মাথায় গেঁথে রাখতে হবে? গ্রাহামের দর্শন থেকে আসা এই উক্তিটি হয়তো সবচেয়ে বড় শিক্ষা। বিনিয়োগের আসল ঝুঁকিটা বাজারে নয়, বরং বিনিয়োগকারীর নিজের আচরণে। আসল ঝুঁকিকে চিনতে হলে আয়নার সামনে দাঁড়াতে হয়। আয়নায় যে প্রতিবিম্বটা দেখা যায়, গ্রাহামের মতে সেটাই হলো একজন বিনিয়োগকারীর সবচেয়ে বড় ঝুঁকি। শেষে এই প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য, সফল বিনিয়োগের জন্য কোনটা বেশি জরুরি, বাজারের মেজাজ বোঝা নাকি নিজের মেজাজকে নিয়ন্ত্রণে রাখা? দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর বইটার পুরো সারমর্মটা সম্ভবত এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে। মনে রাখতে হবে, বিনিয়োগ মানে ঝুঁকি এড়ানো নয়, বিনিয়োগ মানে হলো ঝুঁকিকে ম্যানেজ করা। আর সেই ম্যানেজমেন্টটা শুরু হয় নিজেকে দিয়ে।